বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই তোমরা ভালো আছো? আজকে আমি তোমাদের হায়ার ম্যাথ কনিক্সের উপর 6.2 এর কিছু অঙ্ক দেখাবো। আজকেও দেখো, গত ক্লাসে আমি কিছু দেখিয়েছিলাম, আজকে দেখো 5 নম্বর এর 5 অঙ্কটা দেখাবো। যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি 9 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 25 ইন্টু y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 225, উপবৃত্তে ফোকাস দ্বয় ও মূল বিন্দু সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সলিউশন কি হবে? 9 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 25 ইন্টু y মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 225। তাহলে implies that 9 ইন্টু x মাইনাস 2 হোল স্কোয়ার, এই 225 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেব, ঠিক আছে? তাহলে 9 ডিভাইডেড 9 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ডিভাইডেড 225 প্লাস 25 ইন্টু ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড 225 ইকুয়াল টু 1। এখন দেখো ইমপ্লাইজ দ্যাট 9 দিয়ে 25 ভাগ করলে 25 হয়। তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার উপরে নিচে ডিভাইডেড 225 plus y minus 3 whole square divided 9 equal to 1। এখন আমার x square by a square plus y square by b square equal to 1 উপবৃত্তের সমীকরণের আকারে সাজাতে হবে। তাহলে 5 5 25, 3 3 9। তাহলে দেখো x minus 2 equal to ধরবো ক্যাপিটাল x এবং y minus 3 equal to ধরবো কি ক্যাপিটাল y। তাহলে x square by 5 square plus y square by 3 square equal to 1। এখানে কি x minus 2 ক্যাপিটাল x ধরেছি, y minus 3 equal to ধরেছি কি ক্যাপিটাল y। এবার দেখো এখানে a equal to 5, b equal to 3। তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি হবে? রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার ইকুয়াল টু কি এর মান কত পেয়েছি 5 আর বি মান 3। তাহলে 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে 5 5 25 ডিভাইড মাইনাস 9 ডিভাইডেড 25 25 রুট ওভার, তাহলে 25 থেকে 9 গেলে 16 ডিভাইডেড 25। তাহলে এটা বর্গমূল করলে 4/5। আবার ফোকাস দেয়, দেখো ফোকাস দেয় কি প্লাস মাইনাস এই 0। তাহলে কি ক্যাপিটাল x ইকুয়াল টু এটা আর ক্যাপিটাল y সমান 0। তাহলে ক্যাপিটাল x ইকুয়াল টু প্লাস মাইনাস এই। এখন আমরা ক্যাপিটাল x ইকুয়াল টু কি ধরেছিলাম? x মাইনাস 2। এখন মান বসাও, আমরা এর মান পেয়েছি, এর মান পেয়েছি, x এর ক্যাপিটাল x এর মান আমাদের জানা। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস এর পরিবর্তে 5 আর এর পরিবর্তে 4/5, এই 5 5 কাটা থাকলো কি প্লাস মাইনাস 4। তাহলে x মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 4। তাহলে x ইকুয়াল টু কি হবে? প্লাস মাইনাস 4, এই 2 এর পাশে গেলে প্লাস 2। তাহলে একবার এই 4 দিয়ে যোগ করবো এটাকে, আর একবার মাইনাস 4 দিয়ে এটাকে 2 থেকে মাইনাস 4 বিয়োগ। তাহলে আমার রেজাল্ট দুটো আসে, যখন প্লাস 4 প্লাস 2 6 এবং মাইনাস 4 প্লাস 2 মাইনাস 2 হয়। তাহলে x ইকুয়াল টু দুইটা মান পাওয়া গেল, x ইকুয়াল টু 6 এবং মাইনাস 2। তাহলে আবার ক্যাপিটাল y এখান থেকে দেখো এবার x এর মান এতক্ষণ এটার সমান বসালাম, এবার y সমান 0 বসাবো। তাহলে ক্যাপিটাল y ইকুয়াল টু 0। তাহলে ক্যাপিটাল y ইকুয়াল টু কি ধরেছিলাম? y মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে y ইকুয়াল টু কত? 3। তাহলে ফোকাস দেয় কি হবে? দেখো এখানে x এর দুইটা মান, তাহলে x 3 আর মাইনাস 2 এর জন্য একটা মাইনাস 2 3, x 6 3 মাইনাস 2 3 এবং মূল বিন্দু হচ্ছে 0 0। নির্ণয় ক্ষেত্রফল, আমাদের ক্ষেত্রফল চেয়েছিল, তাহলে ক্ষেত্রফল হবে কি হাফ 6 মাইনাস 2 0 3 3 0 1 1 1 বর্গ একক। তাহলে এটাকে করে দাও, এটা নির্ণয়কের, এটা তো সবাই জানে কীভাবে করতে হয়, তাও দেখিয়ে দিচ্ছি। হাফ হাফ আমি এখানে রাখলাম, আমি ভেতরের কাজটুকু করব, ঠিক আছে? তাহলে 6
6 যখন নিব 6 ইন্টু, তখন এই ঘর বাদ এই ঘর বাদ, ঠিক আছে? তখন এই কোণাকুণি গুণ করবো, এই কোণাটা তারপরে এই কোণাটা, এই কোণা মাইনাস এই কোণা। তাহলে 6 ইন্টু 3 3 মাইনাস 1 0 গুণ করলে 0। এখন এই ঘর নাও -3, এটা 1 1 a 1 1 a 1 2 a 1 3, এটা এই ঘর, তাহলে এখানে এটা মাইনাসের ঘর, এটা প্লাসের ঘর, এটা প্লাসের ঘর, তাহলে -3, মাইনাসটা আমার সূত্রের, তাহলে এখানে 3 আছে, এখন 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? তাহলে এই ঘর বাদ এই ঘর বাদ, তাহলে কি 3 ইন্টু, দেখো মাইনাস এই কোণা গুণ প্রথমে, তারপর এই কোণা গুণ, -2 ইন্টু 1 -2, তারপরে 1 0 গুণ করলে -0, এখন 1 দেখো +1, এই ঘর বাদ এই ঘর বাদ, ঠিক আছে? এই কোণা গুণ প্রথমে, তারপর মাইনাস এই কোণা গুণ, তাহলে -2 0 করলে 0, -3 ইন্টু 0 করলে 0। তাহলে আবার কি হয়, হাফ 318 মাইনাস মাইনাসে প্লাস 3 দুগুণে 6, আর এটাতে 0 হয়ে যায়, তাহলে 18 আর 6 24 হয়, এই হাফ, তাহলে 12 বর্গ একক এই ক্ষেত্রফল। প্রতিটা অঙ্ক একই, আর কিছু অঙ্ক করাবো, তারপর আমরা নতুন চ্যাপ্টারে চলে যাবো ইনশাআল্লাহ। এখন দেখো 8 নম্বর অঙ্কটা দেখো, 8-এর 3টা অঙ্ক দেখাবো ইনশাআল্লাহ। উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে x ও y অক্ষ বিবেচনা করে নিম্নের শর্ত মতে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বলেছে কি উপবৃত্তের প্রধান অক্ষদ্বয়কে x ও y অক্ষ বিবেচনা করে নিম্নের শর্ত মতে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে কত, 1/√2, ক্ষুদ্র অক্ষ কত 4, এটা হলো 1 নম্বর। 2 নম্বরটা কি বলেছে, যার উৎকেন্দ্রতা 1/3 এবং বৃহৎ অক্ষ 12, এবং 3 নম্বরটা কি বলেছে 7 3 এবং -1 3 বিন্দু দ্বারা সংযোগ রেখাংশকে বৃহদাক্ষ ধরে কণিকটির সমীকরণ নির্ণয় করো, যার উৎকেন্দ্রতা √3/2। 1 নম্বর সলিউশনটা দেখি, মনে করে উপবৃত্তটির সমীকরণকে x² + y² / b² = 1। প্রশ্ন মধ্যে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, দেখো এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত দেওয়া আছে 4, আমরা জানি কি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b, তাহলে এখানে দেওয়া আছে কি 4, তাহলে 2b = 4, বা b = এই 2 এই পাশে চলে গেলে 2 দুগুণে 4, তাহলে b = 2, এবং আমার উৎকেন্দ্রতা কত দেওয়া আছে এখানে 1 নম্বর 1/√2, তাহলে e = 1/√2। হ্যাঁ, এখন দেখো আমার a² = 1 মাইনাস b²/a², এই উৎকেন্দ্রতা কি দেওয়া ছিল 1/√2, তাহলে স্কয়ার, তাহলে এর মান বসাও 1/√2 স্কয়ার = 1 মাইনাস b কত 2, তাহলে 2² / তাহলে 1 মাইনাস এটা করলে কি হয় হাফ = 1 মাইনাস 4/a², তাহলে 4/a², 1 থেকে মাইনাস হাফ করলে কি হয় হাফ, তাহলে a² কত হয় 8 হয়। এখানে দেখো কোণাকুণি গুণ বজ্র গুণন করো, তাহলে a² = 4 দুগুণে 8, তাহলে নির্ণয় সমীকরণ কি হবে x² / 8 + y² / 4 = 1। এটা আমরা সমীকরণ পেলাম। এটা গেল কোনটা 8-এর 1 নম্বর অঙ্কটা। এবার তোমরা দেখো 8-এর 2 নম্বর সলিউশন। মনে করি একই কথা, উপবৃত্তের সমীকরণ কি x² / y² + y² / b² = 1, আর আমার এখানে প্রশ্নে দেওয়া ছিল বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a = কত, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য দেওয়া ছিল 12, তাহলে আমরা জানি কি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হলো 2a, তাহলে = 12, তাহলে a = কত 6, এই 2 এই পাশে গেলে 6 দুগুণে 12,
এবং উৎকেন্দ্রতা কত দেওয়া ছিল প্রশ্নে 1/3 ইকুয়াল টু 1/3। অর্থাৎ এখন আমরা কি জানি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা কিন্তু আমার সূত্র আমার জানা। তাহলে এর মান বসাও 1/3, এর উপর এ স্কয়ার আছে, তাহলে স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই বি স্কয়ারের মান জানা নাই, এর মান জানা আছে 6, তাহলে 6 স্কয়ার। তাহলে ওটা করলে 1/9, 1/3 স্কয়ার করলে কি হয় 1/9 ইকুয়াল টু 1 মাইনাস বি স্কয়ার বাই 6 6 36 implies that বি স্কয়ার ডিভাইডেড কত 36, এটা 1 মাইনাস 1/9, এটা করলে হয় কত 8/9। তাহলে বি স্কয়ার ইকুয়াল টু 36 ইন্টু 8, এখানে দেখো বজ্র গুণন করেছি, ঠিক আছে, এটুকু করলাম বি স্কয়ার বাই 36 ইকুয়াল টু 8/9, তাহলে বি স্কয়ার ইন্টু 9 আর 36 ইন্টু 8, তাহলে বি স্কয়ারটা এ পাশে রাখবো, 9 এই পাশে নিয়ে যাব, 4 9 36, 4 8 32, তাহলে 32, বি স্কয়ারের মান কত পেলাম 32। এখন দেখো এ স্কয়ার ও বি স্কয়ারের মান বসিয়ে সমীকরণে পাই আমরা যেটা ধরেছিলাম এক্স স্কয়ার বাই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, ওখানে আমরা এর যে মানটা পেলাম আর বির মান, এ কত পেয়েছি এ স্কয়ারের মান 36 আর বি স্কয়ারের মান 32, এক্স স্কয়ার ডিভাইডেড 36 প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড 32 ইকুয়াল টু 1, এটাই আমার তাহলে নির্ণয় ইকুয়েশন। এখন 7-এর 3 নম্বরটা দেখো, 7-এর 3 প্রশ্নটা কি ছিল, 7 3 এবং -1 3 বিন্দুদের সংযোগ রেখাংশকে বৃহদাক্ষ ধরে কণিকটির সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা √3/2। তাহলে দেয়া আছে কণিকের উৎকেন্দ্রতা ইকুয়াল টু √3/2, এখানে ই লেস দেন 1, অতএব উল্লেখিত কণিকটি উপবৃত্ত। এখন বৃহৎ অক্ষের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এস 7 3 এবং এ অফ -1 3, যেহেতু বৃহৎ অক্ষের প্রান্তদ্বয়ের কোটি একই অর্থাৎ 3, সুতরাং উপবৃত্তের বৃহৎ অক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং ক্ষুদ্রাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এখন উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 7 -1 ডিভাইডেড 2 আর 3 যোগ 3 ডিভাইডেড 2, তাহলে দেখো 7 -1 করে 6 ডিভাইডেড 2, তাহলে 3 দুগুণে 6 আর এটা 3 3 6 ডিভাইডেড 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে সি অফ 3 3, এটা কি পেলাম কেন্দ্রের উপবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক। এখন দেখো ধরি বৃহৎ অক্ষ ও ক্ষুদ্রাক্ষ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষের সমান্তরাল এবং সি অফ 3 3 কেন্দ্র বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ। তাহলে এক্স মাইনাস 3 হোল স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, এটা 1 নং ইকুয়েশন দেই। এখন 1 নং উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a সমান এস এ, তাহলে 2a ইকুয়াল টু √7 -1, তাহলে 7 -1 প্লাস 7 প্লাস 1 হোল স্কয়ার প্লাস 3 3 হোল স্কয়ার বা 2a, দেখো 8 স্কয়ার এটা 0, তাহলে রুট আর স্কয়ার কাটা 8, 2a সমান কত 8, তাহলে a সমান কত পেলাম 4, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু কত পাবো, আমার a স্কয়ার দরকার, তাহলে 4 4 16 বর্গ করলাম a স্কয়ার, উভয় পক্ষে বর্গ করলাম, তাহলে 4 স্কয়ার। আবার 1 নং ইকুয়েশনটাতে দেখো উপবৃত্তের উৎকেন্দ্রিকতা আমার প্রশ্ন দেওয়া ছিল কি ইকুয়াল টু √3/2, তাহলে এখানে বর্গ করা স্কয়ার ইকুয়াল টু √3/2 হোল স্কয়ার, তাহলে এটাকে করলে কি স্কয়ার, এটা কেটে যায় 3/4, তাহলে স্কয়ার সমান ই সমান আমরা কি জানি স্কয়ার স্কয়ার মাইনাস স্কয়ার বাই এ স্কয়ার, তাহলে কি দেখো 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার লিখতে পারি, তাহলে এটা সমান 3/4। এখন আমরা দেখো বি স্কয়ারের মানটা জানা নাই, এ স্কয়ারের মানটা এখান থেকে আমরা পেয়েছি 16, এখন বসিয়ে দাও 1 মাইনাস বি স্কয়ার ডিভাইডেড 16 ইকুয়াল টু কত 3/4।
এখন দেখো বি স্কোয়ার বাই 16 ইকুয়াল টু 1 মাইনাস 3/4, তাহলে এটাকে করলে 4 মাইনাস 3/4, তাহলে 1/4, তাহলে বি স্কোয়ার বাই 16 ইকুয়াল টু কত 1/4, তাহলে বি স্কোয়ার এখন কোনাকুনি গুণ করো বজ্র গুণন 16 ইন্টু 1 আর 4 বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু 4 বি স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত হলো 4। এখন এ স্কোয়ার আর বি স্কোয়ারের মান এক নং ইকুয়েশনে বসায়, বসে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড কত 16 প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড 4, এটা এ স্কোয়ারের মান, এটা বি স্কোয়ারের মান ইকুয়াল টু 1। এখন এটাকে ক্যালকুলেশন করা লসাগু করে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার আর এটা 16 লসাগু হয় এটা ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, তাহলে এটাকে সূত্রে ফেলে a মাইনাস বি হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x, 3 হচ্ছে বি, 2ab প্লাস বি স্কোয়ার 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই, এটাও a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে আমার হাতে হয় 6y, তাহলে এই 4 দিয়ে এবার এটাকে গুণ করে দিব, এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 9 প্লাস 4y স্কোয়ার মাইনাস 4 6 24 24y প্লাস 4 9 36 ইকুয়াল টু 1, তারপরে 16 1 দিয়ে গুণ করলে এই পাশে দিয়ে দিলাম, এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y স্কোয়ার মাইনাস 24y আর 36 প্লাস 9 45 ইকুয়াল টু 16, এখন এক্স স্কোয়ার মাইনাস 6x একসাথে যে লেখো এই 16টা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 45 মাইনাস 16 কত হয় 29, তাহলে এক্স স্কোয়ার অতএব এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y স্কোয়ার মাইনাস 24y প্লাস 29 ইকুয়াল টু 0, এটাই অঙ্ক শেষ। এখানে তেমন কিছু না, এটা লসাগু করেছি, এটাকে সূত্রে ফেলেছি, বের করেছি, যোগ বিয়োগ করেছি, হয়ে গেছে। এখন দেখো 10-এর 4 নম্বর অঙ্কটা, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র দ্বয় প্লাস মাইনাস 2 0 এবং বৃহৎ অক্ষ 8 একক, তাহলে সলিউশন কি হবে, মনে করি উপবৃত্তের সমীকরণ x স্কয়ার বাই স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1, এক নং ইকুয়েশন দাও। প্রশ্ন মতে কি বলছে 2a বৃহৎ অক্ষ 2a সমান 8, আমার বৃহৎ অক্ষ কি জানা 2a, তাহলে সমান সমান কত 8, তাহলে a সমান সমান কত 4। এখন দেখো উপকেন্দ্র দ্বয় আছে কত প্লাস মাইনাস 2 0, তাহলে প্লাস মাইনাস এই সমান কি প্লাস মাইনাস 2, এই সমান কত এই 2, এই প্লাস মাইনাস কাটা, এই সমান কত থাকলো 2, তাহলে এই সমান কত পেয়েছে যে 4, 4e এর মান জানা নাই 4e, তাহলে e সমান কত পেলাম হাফ। এখন দেখো বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এর উৎকেন্দ্রতা এইভাবে আমরা লিখতে পারি বি স্কয়ার মান নির্ণয়ের জন্য, যেহেতু আমরা a স্কয়ার মানও পেয়েছি স্কয়ারের মানও পেয়েছি, ঠিক আছে, তাহলে বি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার ইনটু 1 মাইনাস b স্কয়ার, তাহলে মান বসাও a স্কয়ারের মান, এর মান কত পেয়েছিলাম 4, তাহলে 4 স্কয়ার 1 মাইনাস e সমান কত পেয়েছিলাম হাফ, তাহলে স্কয়ার করলে 1/4, তাহলে এটাকে করলে কত হয় 4 মাইনাস 1, তাহলে 3/4, তাহলে 4 4 16 3 4 12, তাহলে নির্ণয় সমীকরণ। এখন স্কয়ার আর বি স্কয়ারের মানটা আমরা এক নং ইকুয়েশনে বসাই, ঠিক আছে। এখানে a স্কয়ার এবং b স্কয়ারের মানটা বসিয়ে, তাহলে নির্ণয় সমীকরণ x স্কয়ার বাই 16 প্লাস y স্কয়ার বাই 12 ইকুয়াল টু 1। এখন এটাকে লসাগু করে ক্যালকুলেশন করলে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু 48 হয়। এটাই অঙ্ক, কত সিম্পল, কত সোজা অঙ্ক, কত ছোট দেখছো। এটা আমি কিভাবে পেয়েছি দেখো, তারপরে একবার দেখিয়ে দিই। e স্কয়ার ইকুয়াল টু আমরা জানি কি 1 মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার, তাহলে এখন এইটাকে এই পাশে নিয়ে আসো
আর এটাকে পাশে নিলে 1 মাইনাস সি স্কোয়ার। এখন বি স্কোয়ার লেখো, বি স্কোয়ার ইকুয়াল টু কত, এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার। যারা এটা বলছো নি তারা এখান থেকে দেখো, এ স্কোয়ার সময় আমরা জানি 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে বি স্কোয়ার এ পাশে রাখলাম আর স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে, তারপর মান বসালাম, শেষ। এখন দেখো 10-এর 5 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করে ইনশাল্লাহ এই চ্যাপ্টার শেষ করে দেব। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে 6.3 থেকে কিছু করাবো। এই চ্যাপ্টার 6.2 এখানেই শেষ করে দেব আজকে। উপবৃত্ত একটি সমীকরণ নির্ণয় করো যার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য উপকেন্দ্র দুইটির মধ্যকার দূরত্বের সমান এবং উপকেন্দ্রিক লম্ব টেন উৎকেন্দ্রিকতাও নির্ণয় করো। এখানে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য ফোকাসের মধ্যকার দূরত্ব সমান, তাহলে 2b ইকুয়াল টু 2ae। তাহলে দেখো 2 কাটা b সমান ae, তাহলে আবার b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, এটা আমরা জানি 1 মাইনাস ইন্টু 1 মাইনাস e স্কোয়ার। হ্যাঁ দেখো তাহলে b সমান কত, ae, তাহলে b স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার e স্কোয়ার, a স্কোয়ার এ স্কোয়ার কাটা থাকলো কি e স্কোয়ার সমান 1 মাইনাস e স্কোয়ার, তাহলে a স্কোয়ার এর স্কোয়ার কি 2e স্কোয়ার সমান কত 1, তাহলে e স্কোয়ার ইকুয়াল টু হাফ, তাহলে e সমান সমান কত 1/√2। এক নং ইকুয়েশন দাও। এখন b ইকুয়াল টু ae, এ দেখো b ইকুয়াল টু ae, তাহলে হতে পাই b সমান a সমান a হলো ইন্টু আর e সমান কত পেলাম, এই যে 1/√2। এটা না, এটা এক নং ইকুয়েশন, b ইকুয়াল টু a 1/√2, এর মান 1/√2। আবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই a ইকুয়াল টু কত 10, এই যে উপকেন্দ্রিক লম্ব 10, তাহলে এত 2b স্কোয়ার বাই a ইকুয়াল টু 10। এখন এটাকে দেখো b স্কোয়ার, এটা এটা এই পাশে নিয়ে যাও আর এটা এই পাশে গেলে কি 2 ভাগ হয় 5a হয়, তাহলে 5a হয়, 2b স্কোয়ার ইকুয়াল টু 5a। এখন b স্কোয়ার এক নং হাতে দেখো b এর মান কত 1a/√2, তাহলে এখানে b এর উপর স্কোয়ার আছে, তাহলে এটার উপর স্কোয়ার, তাহলে কি হয় a স্কোয়ার আর এটা 2 হয়, স্কোয়ার আর রুট কাটা গেলে 2 থাকে, এটা এই পাশে গেলে 5 দোকানে 10, a নট ইকুয়াল টু 0, তাহলে a স্কোয়ার ইকুয়াল টু 10a। হ্যাঁ দেখো a ইকুয়াল টু 10, তাহলে এক নং হতে পাই, এক নং b ইকুয়াল টু কি ছিল a 1/√2, এর মান কত 10, তাহলে b ইকুয়াল টু কত 10√2, 10/√2। তাহলে সুতরাং উপবৃত্তের নির্ণয় সমীকরণ x স্কোয়ার বাই স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে মানটা বসাও। a স্কোয়ার a ইকুয়াল টু 10 হলে a স্কোয়ার ইকুয়াল টু 100 প্লাস y স্কোয়ার বাই 100/2 b স্কোয়ার, তাহলে ইকুয়াল টু 1, এখানে এটা উল্টায় দাও 2, তারপর ক্যালকুলেশন করে 100 এই পাশে নিয়ে যাও, x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু 100, তাহলে এটাই আমাদের নির্ণয় সমীকরণ। অঙ্কগুলো অনেক ইজি, উপবৃত্ত সমীকরণ নির্ণয় করতে বলেছিল, তাহলে এটাই আমার নির্ণয় ইকুয়েশন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হাইপারবোলা ওখান থেকে দেখাবো। সবাই ভালো থাকো। আর এখন তো করোনা ভাইরাসে সারা বিশ্ব মানে স্তব্ধ হয়ে গেছে, শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমরা বাসায় লেখাপড়া করবে মনোযোগ দিয়ে, এবং আমি বলবো করোনা ভাইরাসের কারণে তোমরা বাইরে কম যাবে এবং হাত অজু করবে। অজু করলে মুসলিম অমুসলিম যেই হোক 5 ওয়াক্ত নামাজের সময় বা 5 বার দিনে যদি অজু করো, হাত ধোও, মুখ ধোয়, অজুতে ঘাড় মাসাও করা হয়, মুখ ধোয়া হয়, তাহলে জার্মগুলো শেষ হয়। এবং তোমরা একটু কুসুম কুসুম গরম পানি খাবে নিয়মিত, কারণ ঠান্ডা থেকে যেহেতু এটা আসে এখন গরমের সময়, তো তারপরেও গরম পানিটা খেলে জার্ম নষ্ট হয়। এটা করো। আর সবাই আল্লাহর কাছে সুস্থতার জন্য, সমগ্র মানুষের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, যেন সবাই ভালো থাকতে পারে, নিজেও ভালো থাকবো এবং সবাই ভালো থাকবে। আচ্ছা, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকো।